তো আজকে বের হয়ে পড়লাম একটু শপিং এর জন্য। এটা আসলে আমার অনেকদিন আগের একটা রেকর্ড করা ব্লগ ছিল। তো ভাবলাম আপনাদের যেহেতু রেকর্ড করাই আছে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিবেন। তো এটা যেহেতু রমজানের আগের ভিডিও ছিল, সো তখন আমরা বের হয়েছিলাম যে আমরা শুনেছিলাম যে হোম ঘুরে রমজানের ডেকোরেশন বিক্রি করতেছে। তো এটা ভেবে চলে গেলাম হোম গুডে যে ওইখান থেকে কিছু রমজানের ডেকোরেশন কিনবো। ওইখানে গিয়ে যখন আমরা ধীরে ধীরে খুঁজতেছি, কিন্তু তখন ওই স্টোরে কোনো রমজানের ডেকোরেশন ছিল না। অ্যাকচুয়ালি মেবি এটা তাদের অন্য আউটলেটে ছিল। আমরা আমাদের পাশে যে বড় আউটলেটটা ছিল ওইখানেই গিয়েছিলাম, বাট আমরা পাইনি। তারপর আমি ছোট ছোট ক্লিপ রেকর্ড করা শুরু করলাম, কারণ হোম গুডে যখনই যাই, যারা আমেরিকাতে আছেন তারা আই থিঙ্ক আমার সঙ্গে একমত হবেন, ওইখানে গেলে একদম মাথা নষ্ট হয়ে যায়। মানে এত সুন্দর, সুন্দর ঘরের আসবাবপত্র, যারা আমেরিকার বাইরে অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে যারা দেখতেছেন, তাদের জন্যই রেকর্ড করা এবং তাদের সঙ্গে শেয়ার করা যে এত সুন্দর, সুন্দর জিনিস মানে বাসা সাজানোর জন্য, ঘর সাজানোর জন্য এক ছাদের নিচে থাকে। মানে এটা মানে গেলে একদম পাগল হওয়ার মতো অবস্থা আরকি। দেখে খুবই ভালো লাগে। তো তাই আমি একটু ছোট, ছোট করে ক্লিপ রেকর্ড করে নিচ্ছিলাম। আসলে শপিং এ গেলে ভিডিও করা তেমন একটা ভালো লাগে না। কারণ তখন সব মাইন্ড একদম শপিং এর দিকে থাকে যে শপিং করব, এটা ওইটা দেখবো। অ্যান্ড ওইখানে গিয়ে যদি কোনো শপিং নাও করি, হেঁটে, হেঁটে দেখতে অনেক ভালো লাগে। অনেক সুন্দর, সুন্দর জিনিস যেহেতু এখানে থাকে, অনেক সুন্দর করে অর্গানাইজ করা থাকে এবং দেখে খুব ভালো লাগে। মনে হয় যেন সব নিয়ে আসি, যেটা তো একদমই পসিবল না। তো তাই আমি ভাবলাম যে ঠিক আছে একটু, একটু করে রেকর্ড করি আর আমি দেখি। অনেকক্ষণ ছিলাম আমরা ওইখানে। তো দেখলাম খুবই সুন্দর, সুন্দর জিনিস আসছে। তাই আমি ভাবলাম একটু ছোট, ছোট রেকর্ডিং করে আমি অ্যাকচুয়ালি এই আমেরিকার বাইরে যারা আছেন, বাংলাদেশ থেকে যারা দেখেন তাদের জন্যই রেকর্ড করা। অনেকে পছন্দ করেন এরকম শপিং ব্লগ কিংবা শপিং ভিডিও। আমিও অন্যের শপিং ভিডিও কিংবা শপিং ব্লগ দেখতে আমারও খুব ভালো লাগে। আর স্পেশালি ঘর সাজানোর জিনিস কিংবা মানে ঘর ডেকোর করার জিনিস ওইগুলা খুবই ভালো লাগে। আর প্রাইস প্রাইসের কথা কি বলবো? প্রাইস হোমগুডে আই থিংক অন্য স্টোর থেকে একটু হলেও কম থাকে দাম। অন্য স্টোরে আরো বেশি থাকে। সো আই থিংক যেহেতু এত সুন্দর, সুন্দর জিনিস থাকে, সো প্রাইস তো একটু বেশি হবে। এটা তো আর স্বাভাবিক। তো আমরা এই স্টোর থেকে বের হয়ে পাশে আরেকটা স্টোর ছিল, ওইখানে গেলাম। আমি অ্যাকচুয়ালি ওটার নাম আমার মনে নাই। আমি ভুলে গেছি। তো ওই স্টোরে গেলাম। তারপর আরেকটা অ্যারাবিক স্টোর ছিল, একটু দূরেই ছিল ওইটা থেকে। তো ওইটাতেও গেলাম। তো কিছু জিনিস যেহেতু শপিং করার ছিল, তো ভাবলাম যে এক একবারে নিয়ে নেই, শেষ হয়ে যাবে শপিং করা। তো আস্তে, আস্তে মানে ওইখানে গিয়েও রেকর্ড করতেছিলাম, দেখতেছিলাম যে কোন, কোন জিনিসের কি প্রাইস, এরকম আরকি। তো আপনাদের কার কেমন লাগে এবং কোন ধরনের ভিডিও দেখতে চান, কোন ধরনের ব্লগ দেখতে চান, ওইটাও কমেন্ট করতে পারেন। আমি ট্রাই করব আপনাদের যেরকম ইচ্ছে, যেরকম আপনাদের ভালো লাগে, ঐরকম আপনাদের সঙ্গে শেয়ার করার। তো আপনারা দেখতে থাকুন। لا تجزعي وإلى موائد جود مولاك ارعي وإذا تأخر مطلب এরপর আমরা চলে আসলাম ড্রিম হোমে। ওইখানে আসার কারণ হচ্ছে যেহেতু হোমগুলোতে তেমন একটা রামাদান ডেকোর আমরা পাই নাই, তো ভাবলাম ওইখানে তো আর পাবোই, এটা যেহেতু অ্যারাবিক স্টোর। আর এইখানের হোম ডেকোর আইটেম আমার কখনো ভালো লাগে আবার কখনো ভালো লাগে না। সামটাইমস খুব সুন্দর সুন্দর থাকে, আর সামটাইমস আমার কাছে মনে হয় যেন টু মাচ একটু মানে আমার সঙ্গে যায় না আর কি। যেহেতু এটা একদমই অ্যারাবিক স্টোর, তাদের স্টাইলটা একটু ডিফারেন্ট। মাঝে মাঝে খুব সুন্দর ইউনিক মনে হয়, আবার মাঝে মাঝে মনে হয় টু মাচ একটু থাকে, একটু গোল্ড টু মাচ থাকে কিংবা খুব বেশি সাজ থাকে, ওইরকম কিছু আমার মনে হয়। তো ভাবলাম যে ঠিক আছে দেখি মন মতো কিছু পেলে নিয়ে নিব। ওইখানে আসার পরও তেমন কিছু মন মতো পাই নাই। কিন্তু এই যে প্রথমে আপনাদেরকে যে প্লাস্টিকের একটা জার দেখিয়েছিলাম, ওটা অ্যাকচুয়ালি প্লাস্টিকের ছিল। দেখতে মনে হচ্ছিল যেন ওটা যেন কাঁচের জার হবে, অ্যাকচুয়ালি ওটা প্লাস্টিকের ছিল। তো ওইটা জাস্ট কিনা হয়েছিল ফর খেজুর, মানে খেজুর রাখার জন্য।
তো ওইখানেও দেখতেছিলাম, এবং এই যে মেয়েদের অভ্যাস যেটা, যে কিনি না কিনি দেখতে ভালো লাগে, তো এরকম অবস্থা, হাঁটতেছিলাম দেখতেছিলাম ভালো লাগতেছিল। আর মানে মনে হচ্ছিল যে কিছু কিছু জিনিস দেখে মনে হচ্ছিল যে একদম সব নিয়ে যাই, এরকম অবস্থা আর কি। لا تجزعي وإلى موائد جود مولاك ارعي وإذا تأخر مطلب فلربما في ذلك التأخير كل المطمع فاستأنسي بالمنع وارعي حقه إن الرضا وصف المنيب الألمع وإذا بدا من ناطق الوجدان ما يدعوك للياس الذميم الأشنع فاستيقظي সো ড্রিম হোমের পাশেই ছিল ড্রিম মার্কেট, এটাও অ্যারাবিক স্টোর, এটা অ্যাকচুয়ালি গ্রোসারি অ্যারাবিক স্টোর। সো ওইখানেও চলে আসলাম, ওইখান থেকে যে ভাবলাম যে কিছু জিনিস হয়, রামাদানের জন্য কিছু কেনার ছিল না, কিন্তু তারপরও ভাবলাম যে এমনি দেখি কিছু ভালো লাগলে নিয়ে নিব। তো ওইখানেও অনেক, সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে যে হালাল হারাম চিন্তা করে তো কিনতে হয়, তো অ্যারাবিক স্টোরগুলোতে হালাল থাকে, তেমন একটা চিন্তা করে কিনতে হয় না। তো এই কারণে এটার পাশে ছিল, তাই চলে আসলাম। তো এখানে অনেকগুলো জিনিস দেখতেছিলাম। সো নেয়ার মতো তেমন কিছুই মনে হচ্ছিল না যে নেই কিংবা লাগবে, যেহেতু আমরা রামাদানের আগে গিয়েছিলাম, তখন অলমোস্ট আমাদের প্রিপারেশন ডান ফর রামাদান। সো তেমন এক্সট্রা কিছু নিলে হয়তো বা তখন ফ্রিজে একদমই জায়গা করা যেত না, তাই আর তেমন এক্সট্রা কিছু নেওয়া হয় নাই। জাস্ট ওই সময় আমি পাঁচ পাফ পেস্ট্রি হয়তো বা আর কি নিয়েছিলাম, আমার তেমন একটা মনে নাই। সো এরকম হাঁটতেছিলাম দেখতেছিলাম, এন্ড শপিং যা মনে হচ্ছিল যে কেনা প্রয়োজন কিনতেছিলাম। তো এইখান থেকে শপিং শেষ করে চলে গিয়েছিলাম আমরা একটা কোরিয়ান স্টোরে যাওয়ার কারণ হচ্ছে যে কিছু জিনিস, যে কোরিয়ান কিছু জিনিস, আমার ইচ্ছে ছিল একটা শ্রিম্প। এর আগে কোরিয়ান স্টোর থেকে আমি শ্রিম্পের এই আইটেমটা নিয়েছিলাম, সো আমি চিন্তা করেছিলাম ওইটা নিব। আই থিঙ্ক ওই দিন যাবার পর ওইটা আমি পাই নাই, সো তাই আমি এটা নিতে পারি নাই। ওইখান থেকে জাস্ট আমি একটা কফি নিয়েছিলাম, দ্যাটস ইট, নিয়ে চলে আসছিলাম। সো আপনাদের যদি ভালো লাগে আমার এরকম শপিং ব্লগ কিংবা অন্য যে কোনো ব্লগ আপনারা দেখতে চান, আমাকে কমেন্ট করতে পারেন, আমি ট্রাই করবো আপনাদেরকে এন্টারটেইন করার জন্য সেটা করার। সো আজকের মতো এখানেই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।